টিস্যুর ডিব্বা জ্বালা গেছে, টিস্যুতে লাগবে। কিছু দিব তো, এখন দিব। হ্যালো গাইজ, আমরা শুরু করেছি। সো আপনারা আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে ক্যাব উপভোগ করবো। আগে আগে হেলমেটটা পরে নিই, ঠিক আছে? হেলমেট সব জায়গায় কাজে আসে ভাই, যে কোনো জায়গায় হেলমেটটা খুব কাজে আসে, এটা মাইন্ডে রাখবে। সো হেলমেটটা বি কেয়ারফুল, আসলে হেলমেটটা সবসময় করা উচিত। বিসমিল্লাহ। এটা হচ্ছে ক্র্যাব ইন্টারন্যাশনাল, সো এটা খুব টেস্ট, প্রচুর পরিমাণে ফুড ব্লগারে জাতীয়। ও, আমরা ফুড ব্লগার হলে বাংলাদেশের ফুড ব্লগার আবার বাদ পাইব। সেটা ঠিক, যা রিভিউ দিব। এটা যে কী টেস্ট, এখন আপনাদের আসল টেস্টটা বোঝাবো আসলে। দিস ইজ নোয়াখালীর ক্যাম্বা, ক্যাম্বা। নো, থ্যাংক ইউ সো মাচ। আসলে এটা অনেক টেস্টি এবং সুস্বাদু। সো আপনারা আসলে ক্যাম্বা প্রিয়, অর্থাৎ বাংলা যদি বলি কাঁকড়া প্রিয় মানুষ, কাঁকড়া খেতে পছন্দ করেন, তারা চলে আসতে পারেন। আসলে কথা বলতে গেলে ঠান্ডা হয়ে যাবে, সো আমরা চাচ্ছি না ঠান্ডা হয়ে গেলে আবার টেস্টটা থাকবে না। সো আগে খাইতে হবে, ঠিক আছে? প্রচুর খাইতে হবে। এটা ক্যাম্বার বাংলা যদি বলি ঠ্যাং পাও, এটার মধ্যে প্রচুর টেস্ট। আনারা কোথায় কোথায় জানা না। ছিল না বাংলাতে ফুটবল ব্লগার, যারা ধুয়ে দিছে, কোন ওই যে মোটু করে একটা বানাইছে, ওটা তো এখন দেখা যায়। সিম্পল একটা কথা হয়েছে যে কি ভাই, বাংলাদেশে আপনি এইরকম হাইলে কোনো একটা রেস্টুরেন্টে যদি বসেন, ওখানকার ওয়েটার বলেন, সার্ভিং স্টাইল বলেন, অথবা ডেকর বলেন, এভরিথিং সব কিছু অনেক মানে অনেক বেশি সোয়াব টাইপের হয়। আর এরা এখানে বিশ্বাসী কি খাবারের মানটা কীরকম ওইটাতে, আপনাকে কীভাবে সার্ভ করছে, কীভাবে খাচ্ছেন, না ইট ডাজন্ট ম্যাটার। এরা অরিজিনাল ম্যাটারটা হয়েছে জিনিসটা অ্যাকুরেট আছে কি না, এটাই। খাবারের মান কতটুকু বজায় থাকতেছে সেটাই আসলে মূল ব্যাপার এখানে। এখানে আসলে হাইজিনটা মেনটেন করে, হাইজিন মেনটেন করাটা এখানে শরীরের একটা ট্রেডিশন বলতে পারেন, রুলস, মানে করাই লাগবে, মাস্ট বি। আমার রানিটা আছে নাকি? আছে তো, আমার রানি। প্রচুর আসলে খাওয়া দাওয়া করতে হবে, জীবনে খাওয়া দাওয়া ছাড়া আসলে কিছুই নেই। আর প্রত্যেকটা মানুষের উচিত আসলে প্রত্যেকটা ভিন্ন ধর্মীর টেস্ট গ্রহণ করা। তো কি অবস্থা, বুঝলি?
টেস্টটা কেমন লাগছে? অস্থির অস্থির। সব কিছু মিলে সব কিছুর মান অবশ্যই কত? আপনি 10-এর মধ্যে রেট কত দেবেন? 9 পর্যন্ত যান, বাকি একটা হাতে রাখতে হবে। যদি এরা মনে করেন যে ডিসকাউন্ট দিয়ে দেয় তাহলে একটু এটা তো তাহলে কোনো কথাই নাই, লাজবাব। সব কিছু মিলে আসলে এটা অন্যরকম একটা টেস্ট। ইটস ওকে ব্রো, অল গুডস। কি বুঝলেন, বাংলাদেশে খাওয়ার টাইমিংয়ে ওই ওইটার আসে জিজ্ঞেস করে ভাই আর কিছু লাগবো, মামা আর কিছু লাগবো। আর এখানে আসে জিজ্ঞেস করে সর্বপ্রথম এটা যে যেটা দিছি এটা ভালো হয়েছে কিনা, এটাতে আপনারা স্যাটিসফাইড কিনা। তার মানে আবার এটা মনে করুন না যে বাংলাদেশে সব কিছু খারাপ। ভাই আমি নিজেও একদম বাঙালি, আছে না, এটা আমাদের ভালো আসলে- ভালো জিনিস হ্যাঁ, আছে। আমাদের ডেভেলপ করা উচিত আমাদের কয়েকটা সেক্টরে। আলহামদুলিল্লাহ এখন আগে থেকে অনেক ভালো উন্নত হয়েছে। তবে আরও কিছু জিনিস আছে যেগুলো আসলে আমরা যত বেশি ইন্টারন্যাশনালে ট্যুর করব বা ইন্টারন্যাশনালে চলাফেরা করব বা অন্য মানুষের সাথে যখন আমরা মিশব, তখন সেই মানুষের মধ্যে কী কালচার আছে বা সেই মানুষটার মধ্যে থেকে কী ভালো জিনিসটা নেওয়া যায়, এটা আসলে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং আমরা ওই জিনিসটা কাজে লাগাতে পারবো। তো এটাও আসলে একটা ব্যাপার যে আমরা যদি আসলে বাইরের কোনো রেস্টুরেন্টে খাবার খেতে যাই, তো সেখানে আসলে কীভাবে সার্ভ করে, কোন টাইপের সার্ভ করতেছে, কেমন বিহেভিয়ার করতেছে, এই জিনিসগুলো যদি আমরা ফলো আপে রাখতে পারি, তাহলে হবে কি আমরা পরবর্তীতে আমাদের যে জিনিসগুলোর ঘাটতি আছে, আমাদের যে অবস্থানটাতে আসলে ডেভেলপ করা প্রয়োজন, আমরা সেটা আইডেন্টিফাই করতে পারবো এবং আমরা বুঝতে পারবো যে না আসলে আমাদের এই জিনিসটা এইভাবে আসলে রং আছে, এটা রাইট, এইভাবে না এইভাবে করলে এটা রাইট হবে। সো এটাই আর কি। তো চলেন আমরা আসলে বেশি কথা না বলি, খাওয়া দাওয়া করি, প্রচুর খাইতে হবে। খাবার খেতে খেতে মনে পড়লো কমলা বাগানে সৈগ, কমলা বাগানে। কমলা বাগানে কিন্তু আবার লিচুও আছে। হ্যাঁ, পরের কলটা ছিল লিচুর বাগানে। আমরা লিচুর বাগানে আসবো একটু পরে। মশলা ইউজ করছে। এটা সৌদি সস দেওয়া, আর যদি ইন্ডিয়ান সস দিতে আরও বেশি ভালোই তো। এখন 4টা আইটেম অ্যাড হয়েছে, আগে একটা ছিল। সামনে একটা সুন্দর একদম সব কিছু শেষে আসলে এটা একটা টেস্ট, ডিফারেন্ট টেস্ট। এটা কি জানেন? কর্ন, অর্থাৎ আমাদের বাংলায় বলে ভুট্টা। তো এটা অন্যরকম একটা টেস্ট আছে। এটার মধ্যে যে মশলাটা ইউজ করা হয়েছে, জাস্ট অ্যামেজিং টেস্ট, অসাম। পুরো পিওর। টু মাচ হট। দিন শেষে কথা হয়েছে একটা প্রচুর খেতে। এটা লাইভে গেলে খাওয়া দিবে।
এই মা তাই না? ভিডিও চলতেছে তো কালি দিয়ে লাইভে গেলে ভালো কি বলবো কেটে দিক। ওরা মাঝে প্ল্যান ছাড়া বার হয়েছে এটা তো কেউ বুঝতো না। কত সত্য। খাবারটা খাবারটা যদি আসলে সুস্বাদু হয়, ক্যামেরা থেকে মনোযোগ সরে খাবারের মধ্যে চলে যায়। আচ্ছা ক্যামেরা চলে বলি ক্যামেরা তো চলে ভাই, আসলে আমি খেয়াল করি না, হঠাৎ করে মনে করছে যে ও না আমাদের তো ক্যামেরা তো আছে। তো অডিয়েন্স, আপনাদের জন্য স্পেশালি ইনভাইটেশন থাকলো শ্রিম্প শপে, হবেন না শ্রিম্প অ্যানাটমিতে চলে আসবেন। এখানে আসলে আপনারা টাটকা সামুদ্রিক ক্যাম্বা ক্র্যাম্বা বা ক্র্যাব যেটা বলে, ইংলিশে ক্র্যাব বলে বা বাংলায় ক্যাম্বা বা আরবিতে ক্যাম্বা বলে, টেস্ট নিতে পারবেন, ফিল নিতে পারবেন। সো এটা অন্যরকম একটা ফিলিংস, খাওয়া দাওয়ার মধ্যে উপভোগ করা যায় আসলে। বরিশালের ল্যাঙ্গুয়েজে কীভাবে বলো বলতে যে এবার ক্যামেরা কী করে হাঁচা হাঁচা সাবান দিতে হান্দাইয়া জন্মুরানটা দিবা না ও ও কথাটা কি ছিল, চাপার মধ্যে যাবো হান্দাইয়া দিবা না, তখন বুঝবে মজা। যদি আসলে এত ভালো পারি না, জাস্ট একটু চর্চা করতেছি আর কি। কোন দেশের ল্যাঙ্গুয়েজ ছিল এটা? বরিশাল্লা। সো বরিশাল্লা ভাই ব্রাদার, আন্তরিকভাবে দুঃখিত, আসলে আপনাদের ল্যাঙ্গুয়েজটা ভালোবাসি, বাট এক্স্যাক্টলি চর্চা করতে পারি না আসলে, যে জন্য সঠিক উচ্চারণটা হয়তো করতে পারছি না। বরিশাল, পুরান ঢাকা, চট্টগ্রাম, এই ল্যাঙ্গুয়েজগুলো শুনতেই ভাই ভালো লাগে, শুনতেই ভালো লাগে। সো ল্যাঙ্গুয়েজ নিয়ে আসলে যদি কখনো মনে আঘাত লাগার চেষ্টা থাকে বা যদি মনে হয় যে না ব্যঙ্গ করতেছি, ব্যাপারটা এমন না। জাস্ট আমরা মজার ছলে আমরা চেষ্টা করতেছি, বাট পারতেছি না। সো এটা সব ফান হিসাবে নিয়ে কেমন, এটা আর কি ভাই। আর যদি মনে কষ্ট লন ভাই কিচ্ছু করা আমার মনে কষ্ট নেই। এটাই হলো বাস্তব কথা, যদি মনে কষ্ট লন আই ডোন্ট। খাবেন না নবী ভাই, খাবেন না? এই নবী ভাই, এই দেলোয়ার ভাই, এই মুন্না ভাই, খা খা এই ইমরান ভাই, খা খা। কোনটা খাবো? আরেকটা মানে ক্যাম্বা খেলে জাস্ট এক কথাই বললে আসলে যত বেশি খাইতেছি ততই টেস্ট লাগতেছে, এত স্বাদ লাগে, জাস্ট ভাষায় প্রকাশ করাটা টাফ। এই যে দেখেন একটা, এটা হলো পিওর ক্যাম্বা, অর্থাৎ এই যে যে অংশটুকু আছে এটাতে অনেক টেস্ট। তোমার ডায়লগ কিন্তু একটা, সৌদি আরব থাকে বলে মনে করিও না খেজুর খাই আর কম্বল কাটতে কিন্তু জানো না। হ্যাঁ আমরাও ক্যাম্বা খাই। আমরা ক্যাম্বা খাই। আমি কি একবার রিপিট করবো? বুঝলেন? কী ছিল? এই মামা, ডায়লগ কিন্তু একটাই, সৌদি আরব থাকি বলে মনে করিও না যে শুধু কমলা খাই আর লিচুর বাগানে যে সুপুতি থাকি, আমরাও কিন্তু ক্যাম্বা খাই। তো চলে আসো, কাম টু সৌদি আরবি হাবিবি। ক্যাম্বা খাবার লাগে না।
ভাই রোল না হুম প্রচুর কি একটা পাও দেখছেন নি এটার যে টেস্ট পুরো মধু মধু কিরে 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 ক্যাম্বা ক্যাম্বা I love this one. সরিয়ে দাও তারপর কি করি সাইলেন্সটা পারবো ক্যাম্বাতে হেঁটো নাই তো বাস খাবো মেবি আচারটাকে কিছু একটা ইউজ করা হুম তো মাই ডিয়ার অডিয়েন্স আপনাদের পরবর্তী ভিডিওতে থাকলো ক্যাম্পার দাওয়াত অবশ্যই ক্যাম্পা খাইতে আসবেন এবং পরবর্তী দিন আমরা কি ট্রাই করি সেটা দেখার জন্য আগ্রহী বসে থাকবেন কেমন আমাদের সাথে থাকবেন ফলো করবেন পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেটাই এটা কখনো করা যাবে না ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার মাস্ট বি করতে হবে না করলে ব্লগ দিতাম না কিছু ধন্যবাদ এত পরিমাণ মশলা এত পরিমাণ টেস্ট হাতের মধ্যে তেল 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 হয়ে গেছে পুরো মাখন সবাই সবাই মশলাগুলো খেতে প্রচুর ब्रदर हेलो ब्रदर ठीक है टैक्सी क्या बोला कौन वाला একটা উইলিয়ামস give me two Pepsi ডাইস with ice প্রফেশন জায়গায় আসি যখন কাউকে কোনো কিছু অর্ডার দিই না নিজের কাছে কীরকম একটা খারাপ লাগে কাজ করে ঠিক আছে স্বাভাবিক তবে আমি যখন আমার নিজেকে এনারা এই প্রফেশনটা এমন একটা প্রফেশন এরা কাস্টমারের সাথে মানে ওর মাইন্ড যতই খারাপ থাকুক সে মুখে স্মেল নিয়ে কথা বলতে হবে যতই খারাপ থাকুক এটা আমি ফিল করছি আমি কি থেকে বলতেছি আপনাকে আমি নিজেও ফিল করছি আসলে মানুষ মনে কখনো দিন যেহেতু নিজের মন মানসিকতা এত খারাপ থাকতো কিন্তু কাস্টমারের সামনে যায় দাঁড়াইলে হ্যালো স্যার হাউ আর ইউ স্যার হ্যাঁ আসলে আমরা যখন বাস্তব জীবনে পদার্পণ করি আমরা এক একটা রোল প্লে করি কেউ বসের রোল প্লে করি কেউ ওয়েটারের রোল প্লে করি কেউ মাস্টারের রোল প্লে করি অথবা কেউ এক্সেট্রা আসলে অনেক রোল আছে যেগুলো আসলে ঝালের কারণে বলতে পারছি না টু মাছ সরি ইয়েস থ্যাংক ইউ
আসলে খাবারটা অনেক সুস্বাদু ছিল। আর একটা কথা না বললেই না, সাদা ভালো আছে রে ভাই। না না ভাই, আমার খাবো এত? বেশি ওভার হয়ে যাবে ভাই। জীবনে প্রচুর খাইতে জীবনে প্রচুর খেতে হবে, জীবনকে উপভোগ করতে হবে। তো মানুষের জীবনটা এমন, প্রত্যেকটা মানুষ কখনো না কখনো দেখবেন যে ক্রান্তিকাল পার করতেছে। হয়তো কেউ এখন পার করতেছে না, সকালে পার করতেছে, সকালে না করলেও রাতে পার করতেছে। মানুষের লাইফে আসলে ঝামেলা, প্রবলেম এগুলো থাকবেই। এটা নিত্যদিনের আসলে সঙ্গী হিসাবে প্রচলিত। তাই বলে কখনো নিজের আনন্দ থেকে কখনো বঞ্চিত করেন না। কারণ নিজে যদি সুখী থাকেন, আনন্দ থাকেন, খুশি থাকেন, দেখবেন আপনি আরও বাকি 10 জনকে খুশি থাকতে বা খুশি রাখতে সক্ষম হবেন। সো নিজের ভালো থাকাটা, নিজের ভালো থাকাটা আসলে জরুরি। নিজের ভালো থাকাটা সবসময় জরুরি। দুঃখ আছে বলেই সুখ এত সুন্দর লাগে। রাত আছে বলেই সকালের সূর্যোদয়টা সুন্দর লাগে। সুন্দর। সো কোনো জিনিস আসলে মন খারাপ করা উচিত না, মন খারাপ করাও যাবে না। আজকে নয়তো কাল ইনশাল্লাহ লেগে থাকেন, হবে। আসলে আমি কোনো লেকচারার না, বাট বাস্তবিক জীবন থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করে আপনাদের সাথে এই কথাগুলো বলা। সো অনেকে ভালো লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে। যদি কোনো পার্সনের আসলে খারাপ লেগে থাকে, আন্তরিকভাবে দুঃখিত। খারাপ লাগার জন্য কথাগুলো বলিনি বা খারাপ লাগার জন্য ভিডিওটা করিনি, দেখাইনি। আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের সাথে আসলে একটু বিনোদন দেওয়ার বা বিনোদন নেওয়ার ভিডিওর মাধ্যমে। সো এটাই আর কি। সো দ্যাটস অল, এই পর্যন্তই আজকে। সো সাদীপ ভাই কিছু বলবেন? ভালো থাকেন সবাই, বেশি বেশি খাওয়া দাওয়া খান, আর যদি না খাইতে পারেন আমাদেরকে ইনভাইট করে খাওয়ান। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো লাইভে। আসসালামু আলাইকুম। অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।